সেটা আমার ভুল হচ্ছে। ডিজিটাল প্রতারণার ফাঁদ, কালিয়ায় ভুয়া আইডির কারসাজি, শেষমেশ কারাগারে। সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে একটি পোস্ট, কিন্তু সেই পোস্টটি যদি হয় গুজব, অপপ্রচার কিংবা প্রতারণার হাতিয়ার। নড়াইলের কালিয়ায় এমনই এক ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে, আর অভিযুক্ত যুবক এখন কারাগারে। নড়াইলের কালিয়া থেকে মোহাম্মদ সম্রাট তালুকদারের পাঠানো তথ্য, তুরহা আয়েশার কণ্ঠে এবং মোহাম্মদ নাইমের ক্যামেরায় দেখুন বিস্তারিত। নড়াইলের কালিয়া উপজেলার সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেফতার করে কালিয়া থানা পুলিশ। শনিবার 21 ফেব্রুয়ারি 2026 তারিখে অভিযান চালিয়ে তাকে আটক করে কালিয়া থানা পুলিশ। আটক ব্যক্তি কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামের মৃত কারি শাহজাহান শেখের ছেলে ওমর ফারুক শেখ, বয়স 30। তিনি স্থানীয় একটি ইসলামিক প্রতিষ্ঠানে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়। কালিয়া থানা সূত্র বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার এবং প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে এক ভুক্তভোগীর স্বামী কালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এই অপরাধটা হচ্ছে নিজেকে গোপন রেখে অন্যের ছবি এবং অন্যান্য তথ্য ব্যবহার করে নিজের মোবাইলে ফেসবুকে পেজ খুলে অন্য লোকজনের কাছ থেকে টাকা আদায় করতে থাকে। এইরকম একটা ঘটনায় এই মামলার যে অভিযোগকারী অর্থাৎ বাদীর মিসেসের ছবি এবং নামে আইডি খুলে একটা নাম দিয়ে তার মিসেসের নাম দিয়ে আইডি খুলে এইটা করতে থাকে, বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে টাকা চাইতে থাকে। তো একটা পর্যায়ে এরকম করতে গিয়ে বাদীর যে শ্যালক তার কাছেও একটা SMS পাঠায় মেসেঞ্জারে, যে আমার তোর দাদার 10,000 টাকা লাগবে। তো তখন তার মাধ্যমে এই জিনিসটা বেশি প্রচার হয়। প্রচার হলে তো এক পর্যায়ে আমাদের ওনারা একটা প্রাথমিকভাবে একজনকে সন্দেহ হয় এবং এইটার ভিত্তিতে আমাদের কাছে অভিযোগ করে। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্যপত্র সংগ্রহ করে মূল যে অপরাধী তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং বাদীর অভিযোগের ভিত্তিতে আমরা নিয়মিত মামলা রুজু করি এবং তাকে গ্রেপ্তার পূর্বক আদালতে প্রেরণ করি। মামলাটি কালিয়া থানার নম্বর 07 হিসেবে রুজু করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। এরপর বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করেন, যা এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি করে। মামলার পর প্রযুক্তিগত সহায়তায় তদন্ত শুরু করে কালিয়া থানা পুলিশ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমেই শনাক্ত করে অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয়েছে নড়াইল জেলা কারাগারে। দীর্ঘদিন যাবত ধরে আমার নাম এবং ছবি ব্যবহার করে একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে নানানভাবে আমার পরিচিত জন অপরিচিত এদেরকে বিভিন্নভাবে পরিচয়পূর্ণ কথাবার্তা থেকে শুরু করে ব্ল্যাকমেইলিং করা, তারপরে হচ্ছে টাকা পয়সা চেয়ে তাদের ব্যক্তিগত ছবি টুকিও চাইছে। এইভাবে হচ্ছে অনেকভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে এবং সাথে হচ্ছে অনেকভাবে ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করছে। কাউকে চাকরির প্রলোভন দেখিয়েছে। তারা আমাদের যখন জিনিসটা জানিয়েছে তখন হচ্ছে আমরা আমাদের বিভিন্নভাবে তাকে শনাক্ত করার জন্য জিডি করেছি কয়েকবার, আমরা পারিনি তাকে শনাক্ত করতে। এমনকি ওই আইডিতে আমরা মানে অনেকভাবে তার কাছে রিকোয়েস্ট করেছি যেন আইডিটা বন্ধ করে দেয় বা চাওয়া পাওয়া কি তার। আমরা এটাও জানতে পেরেছি যে অনেকের কাছ থেকে অনেক টাকা পয়সাও নিয়েছে। আর লাস্ট পর্যায়ে হচ্ছে আমার ভাই, সে হচ্ছে তার কাছে আমার ভাইয়ের কাছে আর কি টাকা পয়সা চাইছিল কিছু। তো হচ্ছে আমার ভাই তাকে টাকা পাঠাতে চেয়েছে এবং আমার ভাইয়ের কাছে কিছু টাকা দাবি করে। তারপর হচ্ছে আমার ভাই অল্প কিছু টাকা পাঠায়। ওখানে পাঠানোর পরে সে ওইভাবে ওইখান থেকে টাকা উঠাতে গেলে পরে তাকে আর কি শনাক্ত করা গেছে। আমি এই মানে দীর্ঘদিন যাবৎ এই নিয়ে অনেক হেয় হয়েছি আত্মীয় পরিজন এবং সবার কাছে। তো আমি এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই নিয়ে শুধু আমাকে হ্যারাস করা হয়েছে তা না, আমার সাথে আমার ফ্যামিলি এবং আশেপাশের অনেকেই হয়েছে। তো আমি এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যেন এরপরে ভবিষ্যতেও এরকম হেয় যেন কারো হতে না হয়। কালিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী বলেন,
ডিজিটাল মাধ্যমে গুজব, অপপ্রচার বা মানহানিকর কন্টেন্ট ছড়ালে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাইবার অপরাধ দমনে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে।